এই বর্ষাকালে মাটির উনুনে রান্না করা খুব চাপ। মা অনেক কষ্টে উনুনটা ধরাচ্ছে। আসলে মা তো প্রত্যেকদিন উনুনে রান্না করে না, এই আমরা এলে উনুনে রান্না হয়। আর এবছর উপকূলীয় অঞ্চলে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে। উনুনের নিচ থেকে রীতিমতো জল উঠছে, উনুন ভেজা, তাই শুকনো জ্বালানি দিয়ে উনুন জ্বালাতেও অনেকটা সময় লাগছে। এবার বলি আজকের কি রান্না হচ্ছে। আজকে হচ্ছে আলু উচ্ছে দিয়ে নদীর ছোট ছোট মাছের ঝাল। এগুলো পাঁচমেশালি মাছ, আমাদের এখানকার যে লোকাল নদী ওই নদীরই জাল টানা মাছ। এগুলো জালে একসাথেই টানা হয়, সব রকম মাছ মিশে এগুলো থাকে। এই মাছগুলো কিন্তু এই রান্না খেতে খুব ভালো লাগে। মুর্শিদাবাদে তো এই সব মাছ আমি পাই না, তাই বাবা খুঁজে খুঁজে এই সব মাছই আমার জন্য এনে রাখে। এখন মা এই রান্নাটা করছে, বাবা আজকে আবার ভোলা মাছ ফারসা মাছ কিনে এনেছে। এখন রান্না হচ্ছে না, যেহেতু আজকে একটু চিকেন হবে। বিশেষ করে আমি ছোট থেকেই সমুদ্রের মাছটা খেতে বেশি পছন্দ করি পুকুরের মাছের তুলনায়। তাই আমি আসা মানেই মা বাবাকে বলে এইগুলো নিয়ে আসার ব্যবস্থা করে। মাছের ঝালটা হয়ে গেছে, এবার মা বসালো চালতা সেদ্ধ করতে। আজকে চালতার চাটনি হবে। আর ওইদিকে ভাত নামিয়ে আরেকটা তাওয়া বসিয়ে দিয়েছে, ওখানে কাঁচকলাটা ভাজতে দেবে। কাঁচকলা আর আলু আজকে পোস্ত দিয়ে মা ভাজা করছে। তাহলে আজকে কি কি রান্না হচ্ছে সেটা বুঝতে পারলেন তো। কাঁচকলা আলু পোস্ত দিয়ে ভাজা, উচ্ছে আলু দিয়ে পাঁচমেশালি মাছের ঝাল, চালতার রসগোল্লার রস দিয়ে চাটনি, নর্মাল চিনির চাটনি নয়, রসগোল্লার রস দিয়ে চাটনি হবে। সাথে হবে চিকেন কষা। প্রথমেই বাকি রান্নাগুলো মা সেরে নিচ্ছে, শেষে গিয়ে একেবারে চিকেন কষাটা বসাবে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এবার চাটনিটা নামিয়ে কড়াই বসিয়ে আগে চিকেনের আলুগুলোকে ভাজতে দিল। চিকেনের আলুটা ভাজা হয়ে যাক, আর ওইদিকে কাঁচকলা আলুটা ভাজা হয়ে গেছে, ওকে পোস্ত ছড়িয়ে এবার নামিয়ে দিল। এইবার চিকেনের আলু ভাজার পর এবার তেল বসিয়ে চিনি ফোড়নে দিয়ে দিয়েছে চিকেনটা রান্না করার জন্য। এটা নর্মাল ব্রয়লার চিকেন না, এটাকে কয়লার চিকেন বলে। এটা একটু হার্ডি হয় তুলনামূলক ব্রয়লার চিকেনের থেকে। গরম মশলা ফোড়নে দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে ভেজে, রসুনটা ভাজার পর হলুদ লঙ্কা গুঁড়োর পেস্টটা জলে গুলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে ভালোভাবে তেল ছাড়িয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে কষাবে। আমাদের এখানে মাংসে কিন্তু চামড়া থাকে, চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয় না। তবে এই চামড়া থাকলে মাংসের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, আর চামড়া ছাড়িয়ে নিলে আলাদাই স্বাদ লাগে। আজকে মাংস তো বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে, তবে আমাদের বাড়িতে কিন্তু জামাইবাবু অথবা মামা থাকলে বাড়িতেই মাংস কাটে। এবারে জামাইবাবু আসেনি আর সৌরভও আসেনি, তবে দিদি আজকের এসছে। এই যে পুচকা এসেই সাথে সাথে ওর দোলনায় চেপে পড়েছে। ওকে দেখলে আমাদের বাচ্চাবেলার কথা মনে পড়ে। আমরাও ম্যাক্সিমাম সময় দোলনাতেই সময় কাটিয়ে দিতাম। তাহলে আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।